আজকে আমাদের অনলাইন গুগল মিট প্রেস মিট প্রোগ্রামে আছেন। আমরা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পরিষদের তরফ থেকে আমি ডক্টর রাজেশ কুমার, মেম্বার সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, আপনাকে স্বাগত জানাই। আমার সাথে আছেন আমাদের পরিষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্রা। তো প্রথম যে জিনিসটা বলার জন্যে আমরা আপনার সম্মুখ হয়েছি মেনলি ওটা হচ্ছে এবার আমরা অনলাইন পুজো রেজিস্ট্রেশন, যেহেতু কোভিডের ব্যাপার ছিল এবং যে আন্ডারটেকিং ডিফারেন্ট পূজা অর্গানাইজারদেরকে আমাদেরকে দিতে হয়, ওটাতে খুব অসুবিধা হতে পারে। তার জন্যে একটা অভিনব প্রয়োগ আমরা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড তরফ থেকেও করলাম। ডিফারেন্ট ডিস্ট্রিক্ট পুলিশ এবং কমিশনারেটের সঙ্গে কথা বলে আমরা অনলাইন রেজিস্ট্রেশন এন্ড সাবমিশন অফ আন্ডারটেকিং শুরু করেছি। আপনাকে জানাতে আমার খুব খুশি হচ্ছে এখন অবধি টোটাল 8606 পূজা আমাদের এখানে আন্ডারটেকিং সাবমিট করেছে অনলাইন এবং রেজিস্ট্রেশন হয়েছে। তো তার মধ্যে সব থেকে বেশি এখন অব্দি চন্দননগর 1610, বীরভূম 1462, মানে গ্রামীণ এলাকা থেকেও অনেকগুলো রেজিস্ট্রেশন আমাদের এখানে হয়েছে। তো এটা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড যে নিজের ফর্মটা অ্যাভেলেবল আছে অন greenpuja.wepcb.gov.in, ওটাকে ইন্টিগ্রেট করে আমরা অনলাইন রেজিস্ট্রেশনটা করেছি। এটা একটা ভালো জিনিস আমরা শুরু করেছি, এটা আপনাদের সকলকে আমরা জানাতে চাইছিলাম। সেকেন্ড হচ্ছে কি আমাদের যে হেল্পলাইন আছে 1800-345-3390, এই হেল্পলাইনটাকেও আরো রোবাস্ট করে আমরা চালু করছি। তার সাথে সাথে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পরিবেশ অ্যাপ অ্যাভেলেবল আছে অন গুগল প্লে স্টোর, ওই গুগল প্লে স্টোরে আমাদের যে অ্যাপটাকে ডাউনলোড করে ওখানেও গ্রিভান্সেস, সাজেশন এবং ফিডব্যাক দেওয়া যেতে পারে। সেটা আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নেব। আমাদের টিমটা তার জন্য ডেডিকেটেড টিম তৈরি করা হয়েছে, এটাও আমরা করতে যাচ্ছি। থার্ড একটা আরো ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদেরকে আমরা জানাতে চাইছিলাম, আমরা প্রত্যেক বছর গ্রিন পূজা শারদ সম্মান আমরা করি। এবার আমাদের অনারেবল ক্যালকাটা হাইকোর্ট যে নির্দেশটা দিয়েছে তার পালনা করে আমরা এবছর যে গ্রিন পুজো অ্যাওয়ার্ড যেটা আছে সেটা বাতিল করেছি। নেক্সট টাইম যখন সিচুয়েশনটা আরো ভালো হবে আমরা আরো ভালোভাবে এটাকে চালু করব। গ্রিন পূজা সম্মানটা, গ্রিন পূজা অ্যাওয়ার্ডটা তখন করা হবে। তো এই একটা আরো জিনিস ছিল কি ক্যালকাটা হাইকোর্টের অর্ডার, অনারেবল ক্যালকাটা হাইকোর্টের অর্ডারের জন্য আমরা গ্রিন পূজা সম্মানটা পর্ষদের তরফ থেকে যেটা করা হয় এবার আমরা করছি না। ফোর্থ একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আরো আপনাদেরকে আমরা জানাতে চাই, সেটা হচ্ছে নভেম্বর টু মার্চ কলকাতা এবং পশ্চিমবঙ্গে আমাদের এয়ার কোয়ালিটিটা ডিটোরিয়েট হতে আরম্ভ করে। তার জন্যে আমরা এবার নভেম্বর থেকেই আমাদের ওয়াটার স্প্রিঙ্কলিং এর জন্য অনেকগুলো গাড়ি আমরা নামাচ্ছি রাস্তায়। লাস্ট টাইম আমরা দেখেছিলাম কি রাস্তার উপরে জল ছিটিয়ে দিলে অনেকটা এয়ার কোয়ালিটিটাকে আমরা ভালো করতে পেরেছিলাম। সাথে সাথে আমাদের দুটা ডাম্প সাইট আছে, একটা ধাপা এবং একটা রাজীব নগর। এই দুটা ডাম্প সাইটে আমরা ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসকে রিকোয়েস্ট করেছি ওরা যেন আমাদের সঙ্গে সহযোগিতা করে লাস্ট ইয়ারের মতোই ওখানে জল ছিটানো হয়। তাতে আমরা লাস্ট টাইম অনেকটা এয়ার পলিউশনকে কন্ট্রোল করতে পেরেছিলাম। আমরা আশা করি এবারও আমরা তাদেরকে নিজের সঙ্গে নিয়ে এয়ার পলিউশনটা আমরা কন্ট্রোল করতে পারবো। এই চারটা জিনিস আমি আপনাদেরকে জানাতে চাইছিলাম। এখন আমি আমাদের পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্রা সাহেবকে রিকোয়েস্ট করছি যেন উনিও এক দুটা আরো বিসর্জনের অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদেরকে জানাবেন। নমস্কার, গুড আফটারনুন।
ডক্টর কুমার আপনাদের এক্সটেন্সিভলি বললেন যে কি কি অ্যাকশন আমরা নিতে যাচ্ছি। একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে পলিউশন রিলেটিং টু ইমার্শন। এই 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 ইমার্শনের অর্থাৎ বিসর্জনের সংক্রান্ত যে পলিউশন, সেটা নিয়ে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা তাদের ক্লিয়ার গাইডলাইন গত বছরই আমাদের কাছে এসেছিল। এবছরও তারা ওই এটাকেই রিপিট করেছে এবং তারা ক্লিয়ারলি বলেছে যেখানে ইমার্শন হবে সেখানে পলিউশন কন্ট্রোল নেসেসারি যেসব স্টেপস সেটা নিতে হবে। আপনারা জানেন যে কেএমসি কলকাতায় এগুলো কয়েক বছর ধরেই অনারেবল হাইকোর্টের সেই 2005 সালের কেসের পর থেকে, অর্ডারের পর থেকে এটা করছিল। এই বছর গত শনিবার বিকেল 4টের সময় নবান্নতে চিফ সেক্রেটারি নিজে মিটিং করেছিলেন, আমাদের এনভায়রনমেন্ট সেক্রেটারিও ছিলেন, এবং তাতে বিস্তারিত গাইডলাইন। এবং পরের দিন আমাদের এনভায়রনমেন্ট সেক্রেটারি সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সাথে মিটিং করেন যে ইমার্শনের গাইডলাইন কী হবে এবং কীভাবে। একবার এনএইচসিটি যা বলেছে সেটা আমরা স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করছি। এবং আমরা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে আমরা দেখলাম সবচেয়ে ভালো এই কাজটা হয় এনকেডিএ এরিয়ায়। তারা কতগুলো ডেডিকেটেড পন্ডে এই জায়গাটাকে ঘিরে ফেলে এবং সেইখানে ইমার্শন হয়, তারপরে সমস্ত যা কিছু স্ট্রাকচার এবং পুল বেলপাতা এগুলো রিমুভ করা হয়। আমরা এবার একটা পাইলট প্রজেক্ট নিয়েছি, সেটা হচ্ছে যে কলকাতার সংলগ্ন ঠিক দেবীঘাট যেটাকে বলে, যেখানে আপনার লেক টাউনের দেবীঘাট, আরেকটা হচ্ছে দমদম পার্কের 4 নম্বর ট্যাঙ্ক। এইখানে আমরা একদম এনএমসিটির গাইডলাইন মেনে আমরা দুটো বড় পুকুর, আপনারা জানেন, সেখানে ব্যারিকেড করা হচ্ছে। ব্যারিকেড করে আমরা সিনথেটিক লাইনার দিয়ে ওই জায়গাটাকে ঢেকে দেবো, যাতে কোনো রকমের পলিউশন নদী জলে ছড়িয়ে পড়তে না পারে এবং কন্টিনিউয়াসলি রিমুভড হবে। এটা দুর্গাপুজোর দশমীর যেদিন বিসর্জন হবে সেই দিন থেকে শুরু হবে, তারপরে লক্ষ্মী পুজোর বিসর্জন, কালী পুজোর বিসর্জন, এমনকি আপনারা জানেন ছট পুজো পর্যন্ত এইগুলো আমরা কন্টিনিউ করব। এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রোগ্রাম। সেই জন্য আমরা এই বছর দুটো পন্ডে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের সহযোগিতায় এবং সাউথ দমদম মিউনিসিপ্যালিটির কোলাবোরেশনে আমরা এই এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি। আরেকটা খুব ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি আমাদের আছে। আপনারা জানেন যে গঙ্গার পলিউশন মেজারমেন্ট সেইটা আমরা 3বার করব। একটা হচ্ছে প্রি ইমার্শন, অর্থাৎ ইমার্শনের আগে গঙ্গার ওয়াটার কোয়ালিটি কেমন আছে, ডিউরিং দ্য ইমার্শন এবং পোস্ট ইমার্শন, অর্থাৎ বিসর্জন হয়ে যাবার পরে ওয়াটার কোয়ালিটি কেমন দাঁড়ালো। এই কাজটা আমরা খুব রিলিজিয়াসলি পারফর্ম করছি। এছাড়া আপনারা এনএস মেম্বার সেক্রেটারি বললেন যে আমাদের একটা কন্ট্রোল রুমও ওপেন থাকছে। কন্ট্রোল রুমের নাম্বারটাও আপনারা সবাই জানেন এবং কন্ট্রোল রুমটা আগামীকাল থেকে ওপেন হয়ে যাচ্ছে। আজকে থেকে ওপেন করছে। কতদিন পর্যন্ত চলবে? নবমী পর্যন্ত। আজকে পঞ্চমী, অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এইটা চলবে। আর আমাদের যে পাবলিক গ্রিভেন্স সিস্টেমটা আছে সেটা অনেক আপগ্রেডেড হচ্ছে এবং সেটাও পসিবলি, এটা এনএসএফকে যদি এইটা বলে দেন আর একটু ডিটেল যে কী হতে যাচ্ছে, যাতে খুব ডিটেলে যে কোনো লোক সোজাসুজি কমপ্লেন করতে পারবে। এটা কি আজকে লঞ্চ হচ্ছে? একটু বলে দিন। আমাদের যে হেল্পলাইনটাকে আমরা আরও রোবাস্ট করছি এবং হেল্পলাইনের মধ্যে আমরা 3টা ল্যাঙ্গুয়েজের সাপোর্ট সিস্টেমও রাখছি, প্লাস প্রত্যেক এরিয়ার জন্য ডেডিকেটেড কিছু লোকজনকে ডিপ্লয় করা হচ্ছে যে কমপ্লেনগুলো ডাইরেক্টলি ওরা ডিল করবে, নোট করে ইমিডিয়েট অ্যাকশনের ব্যবস্থা নেবে। তার সাথে সাথে আমাদের অ্যাপের উপরেও যে সাজেশন এবং কমপ্লেন্টস গ্রিভান্সেসগুলো আসবে সেটাও আমাদের টিম লাইভ ওটা দেখে ইমিডিয়েট অ্যাকশন করার জন্য আমাদের যে সিনিয়র সায়েন্টিস্ট ইনচার্জ ও পাবলিক গ্রিভান্সের ওনাকে জানিয়ে এবং যেখানে যেখানে যেই এজেন্সিকে জানাবার দরকার আছে আমরা তাদেরকে এটা ইমিডিয়েটলি জানাবো। তো আজ থেকে আমরা ইম্প্রোভাইজড ভার্জন অফ আমাদের হেল্পলাইন সিস্টেম ওটা আমরা লঞ্চ করছি। ওটা নিশ্চয়ই যারা আমাদের হেল্পলাইনের উপরে কন্ট্যাক্ট করেন, যোগাযোগ করেন, তারা নিশ্চয়ই আরও ভালো রেজাল্ট ওটাতে পাবেন, আরও সুবিধাজনক ওকে করে দেওয়া হবে। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, রোজ আপনাদের সাথে আমাদের দেখা হয় না, সেটা হচ্ছে যে
দিওয়ালি অনওয়ার্ডস আমরা দেখেছি যে এয়ার কোয়ালিটি সারা রাজ্যেই খারাপ হতে আরম্ভ করে, গোটা কান্ট্রিতে তো হয়ই। সেই জন্য আমরা আমাদের মনিটরিং নেটওয়ার্কটা, কন্টিনিউয়াস মনিটরিং নেটওয়ার্ককে এক্সপ্যান্ড করছি, এবং আপনাদের বলেছিলাম যে আমরা 58টা নতুন এয়ার কোয়ালিটি কন্টিনিউয়াস মনিটরিং স্টেশন অন্তত প্রত্যেকটা জেলায় দুটো করে এইবার লাগাবার চেষ্টা করছি। এখনো অবধি মানে আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের ডেন্সলি পপুলেটেড বলে স্পেস খুব ক্রাইসিস, সেই জন্য আমরা ইন প্রিন্সিপাল ঠিক করেছি সমস্ত একাডেমিক ইনস্টিটিউশনগুলোতে, বিশেষ করে ইউনিভার্সিটি এবং কলেজে এইগুলো আমরা ইনস্টল করব। সো ফার এখনো অবধি আমার কাছে প্রায় 20টা কনসেন্ট অলরেডি এসে গেছে, যেখানে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলররা এগ্রি করছেন, এবং বড় ডিসপ্লে বোর্ড থাকবে যাতে স্টুডেন্টরা দেখতে পারে এয়ার কোয়ালিটি কেমন আছে। এই কাজটা আমরা খুব এক্সটেন্সিভলি, খুব রিলিজিয়াসলি আরম্ভ করেছি। এই উইন্টারে আমরা এটা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমাদের বিশ্বাস। এই কাজটা সাথে সাথে যেটা আরেকটা কাজও আমরা করব সেটা হচ্ছে যে আপনাদের জানিয়ে রাখি, আমফানে কলকাতায় যে অন্তত 15,000 গাছ পড়ে গিয়েছিল বলে ডিক্লেয়ার করা হয়েছিল, আমরা সেই সময় থেকে দায়িত্ব নিয়েছিলাম সল্টলেক এবং ভিআইপি রোড সংলগ্ন এলাকায়। আমাদের টার্গেট ছিল 10,000 প্ল্যান্টেশন। এখনো অবধি কালকে পর্যন্ত আমার কাছে যা খবর 17,000 গাছ আমরা লাগাতে পেরেছি, ইনক্লুডিং এনকেডিএ, সল্টলেক এবং ভিআইপি রোড এবং সাউথ অফ দ্য মিউনিসিপ্যালিটি। এই 17,000 গাছ কালকে পর্যন্ত লাগানো হয়েছে। এছাড়া কিছু কিছু গ্রিন কার্পেটিং হচ্ছে। ফলে পুরো দায়িত্বটা আমরা পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এই এলাকাটাই নিয়েছি, এবং আমরা চেষ্টা করি যতটা সম্ভব ইন্ডিজেনাস বড় গাছ লাগানো যায়, এবং কিছু ফুলের গাছ লাগানো যায়, কিছু ফলের গাছ লাগানো যায়, যাতে বায়োডাইভার্সিটিও প্রোটেক্টেড হয়। এই প্রোগ্রামগুলো আমরা নিয়ে আমরা আশা করছি যে আগামী উইন্টারটা, যা মেম্বার সেক্রেটারি বললেন যে আমরা এক্সটেন্সিভলি যেভাবে ওয়াটারিং এবং অন্যান্য অ্যাকশনগুলো নিয়েছি, তাতে এই উইন্টারটাও লাস্ট ইয়ার উইন্টারের মতো আপনাদেরকে আমরা এয়ার কোয়ালিটির দিক থেকে হয়তো একটা নতুন কিছু দেখাতে পারবো, সেটা আপনাদের সকলের সহযোগিতায়। নমস্কার। এখন ওরা যদি কিছু জিনিস আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেটা আমরা উত্তর দিতে পারি। আপনারা আনমিউট করে নেবেন, নিজেকে আনমিউট করে নিয়ে তারপরে কথা বলবেন একজন একজন করে। হ্যাঁ হ্যাঁ, মিস্টার ত্রিমিত্রা, প্লিজ বলুন। বলছি যে লকডাউন এবং সার্বিক যে পরিস্থিতি, এবং এরপর যেহেতু ট্রেন চলছে না, দুর্গাপুজোর সময় যে পরিমাণ এয়ার কোয়ালিটি বা এয়ার পলিউশন হয়, তার থেকে কি এবার খানিকটা হবে বলে আপনারা আশা করছেন? দেখুন, এটা সবটাই মানে বিজ্ঞান অনুমানের উপর খুব বেশি কথা বলে না। আপনি ঠিকই বলেছেন, যেহেতু ট্রেন চলছে না এবং প্রচুর পরিমাণে 2 হুইলার এবং 4 হুইলার চলছে, তাতে ওয়ার্কিং ডেগুলোতে যেই মুহূর্তে মানে টেম্পারেচারটা ফল করতে আরম্ভ করবে এবং এটা না উঠতে আরম্ভ করবে, টেম্পারেচারটা ফল করবে এবং বৃষ্টি কমতে আরম্ভ করবে, তখন আমরা এক্সপেক্ট করি এয়ার কোয়ালিটি খারাপ হবে। এবং যদি স্কাই ওভারকাস্ট থাকে, আরও কতগুলো মেট্রোলজিক্যালি ওভার ইস্যু আমরা কন্ট্রোল করতে পারি না, যেদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সেদিন এয়ার কোয়ালিটি খারাপ হবে। যেদিন উইন্ড ভেলোসিটি সেকেন্ডে 2 মিটারের কমে হয়ে যাবে, সেদিন এয়ার কোয়ালিটি খারাপ হবে। এইগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, কিন্তু বাকিটা আমরা চেষ্টা করি সবসময়। কিন্তু এই পুজোর পিরিয়ডে আমরা স্প্রিংক্লিনটা শুরু করছি না, কারণ ট্রাফিকের কনজেশনের ব্যাপার একটা আছে। কিন্তু ঠিক পুজোর পর থেকেই আমরা নভেম্বর অনওয়ার্ড সেটা স্টার্ট করবো বলে আমরা ঠিক করে নিয়েছি। Any other question, please? হ্যালো স্যার, আমি হিমাদ সরকার বলছি এই সময় থেকে। হ্যাঁ বলো। দুটো জিনিস জানার, একটা হচ্ছে যে যেটা ডক্টর রুদ্র বলছিলেন যে পুজোর ভাষা নিয়ে একটা এক্সটেন্সিভ মিটিং হয়েছে গত শনিবার, এবং তার ভিত্তিতে একটা বিস্তারিত গাইডলাইন কিন্তু বেরিয়েছে, এবং দুটো জায়গাতে আপনারা মডেল করছেন যেটা পাইলট প্রজেক্ট হিসাবে, কিন্তু বাকি জায়গাগুলোর ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা থাকবে? না, এনএমসি যে দেখুন, এটাকে 3টে ভাগে, এটা কোভিডের সিচুয়েশন, মানে এবারে যদি কোভিড
না আমি এবার একটু বুঝিয়ে বলি তিন হচ্ছে মণ্ডপের যে ফুল বেলপাতাই হোক বা প্রতিমা নিরঞ্জনের সময় হোক, মানে সেক্ষেত্রে ওই মানে পুজো বর্জ্য যেটাতে আমরা বলি পুজো হয়েছে সেটা কালেকশনের সময় কোনো সেফটি মেজার্স নিতে হবে এরকম কোনো গাইডলাইন্স আপনারা দিচ্ছেন কিনা পুরসভা বা বাকিদের মানে সংশ্লিষ্ট এজেন্সিগুলোতে? না আমি ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। চিফ সেক্রেটারির সাথে আমাদের মিটিংটা হয়েছিল গত শনিবার, গত স্যাটারডে, এবং সেইখানেই আমরা ডিটেল ওয়ার্ক প্ল্যান হয়। পরের দিন প্রিন্সিপাল সেক্রেটারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সাথে একটা মিটিং করেন। হ্যাঁ, মূল ব্যাপারটা হচ্ছে তিনটে জায়গায় এনএমসি যে গাইডলাইনে পরিষ্কার করে আছে, এবং আমাদের যে নোটিফিকেশন সেটাও আপনারা জানেন যে গেজেট নোটিফিকেশন ডেটেড 19 সেপ্টেম্বর 2018, তাতে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে নদীতে ইমার্শন করতে গেলে কি কি গাইডলাইন তোমাকে ফলো করতে হবে। এই গেজেট নোটিফিকেশনে একেবারে পরিষ্কার বলা আছে, সেটাই আমরা সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বলেছি এবং কেএমসিকে বলেছি যে আপনাকে এগুলো মানতে হবে। দ্বিতীয়, যদি কোনো এনক্লোজড ওয়াটার বডিতে হয়, কোনো পুকুরে হয়, পন্ডে হয়, তাহলে যে মডেলটা এনকে দিয়ে তৈরি করেছে, অর্থাৎ জায়গাটাকে ব্যারিকেড করে, ঘাটটাকে ব্যারিকেড করে ঘিরে দিতে হবে, তারপরে সিনথেটিক লাইনার দিয়ে ওটাকে বন্ধ করতে হবে, এবং সিনথেটিক লাইনার দিয়ে এবং ইমার্শন করার পর সমস্ত যে কথাটা আপনি বলছেন সমস্ত সলিড ওয়েস্টগুলোকে তুলে ফেলে প্রপারলি ডিসপোজ করতে হবে। এটা এই পার্টটা মিউনিসিপ্যালিটির ওপর আমরা রেসপন্সিবিলিটি দিয়েছি, কিন্তু বাকি কাজটা আমরা এক্সপেরিমেন্ট পাইলট প্রজেক্ট হিসেবে দুটো পন্ডে, একটা আমি বললাম যে একটা দেবীঘাট লেক টাউনে, আরেকটা দমদম পার্কের ট্যাগ নাম্বার 4, এই দুটো জায়গায় আমরা করছি। এবং এনকেডিএ যে মডেলটা সেটা খুব সাকসেসফুল হওয়ার পর ওই মডেলটাকে আমরা রেপ্লিকেট করছি, এবং আমাদেরকে এই যে গেজেট নোটিফিকেশনটা রয়েছে, আমি আবার রিপিট করছি, এটা 19 সেপ্টেম্বর 2018, এই নোটিফিকেশনের একেবারে লাস্ট পেজে অর্থাৎ পেজ 4-এ পরিষ্কার করে বলা আছে যে কিভাবে কোথায় ইমার্শন করতে হবে। আমরা সেটাই এনফোর্স করছি এবং অ্যাকর্ডিংলি সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং ইউএলবিগুলোকে এই গাইডলাইনই দেওয়া হয়েছে। আর রিলেটেড টু মানে কোভিড সিচুয়েশন নিয়ে কোনো এক্সট্রা প্রিকশন কিছু? কোভিড সিচুয়েশন নিয়ে আমরা তো আগে থেকে কন্টিনিউয়াসলি গাইডলাইন পাঠাচ্ছি, এবং আমরা আপনারা অনেকে নন কমপ্লাইন্ট অন্তত দুটো ক্ষেত্রে আমরা রেগুলেটরি অ্যাকশনও নিয়েছি। সেই মনিটরিংটা আমাদের রেগুলার চলবে এবং আমাদের কন্ট্রোল রুম এটার ব্যাপারেও অ্যালার্ট থাকবে। আচ্ছা, গত বছর কন্ট্রোল চালু ছিল, কিরকম সংখ্যায় অভিযোগ এসেছিল এবং কতগুলো মানে নিষ্পত্তি হয়েছে, বা এটাকে একটা কোনো রাফ ফিগার দেওয়া সম্ভব হবে? এক্ষুনি তো আমি রেগুলার ডেটা নিয়ে বসিনি, আর যদি একটা ইয়েকে আমাদের একটা পাঠিয়ে দেবো, আমরা পাঠিয়ে দেবো ইমার্জেন্সি, যদি দরকার হয় আমি পাঠিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? আরেকটা জিনিস একটু জেনে নিই, সেটা হচ্ছে যে যেহেতু দীপাবলির আগে হয়তো আপনারা নিশ্চয়ই আবার করবেন, কিন্তু কলকাতায় ইতিমধ্যে বাজি ধরা বা এরকম চলছে, তো আপনি দেখেছেন আপনার কোথায় বেশ কয়েকটা ফ্যাক্টরির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, যেরকম এনডিটির অর্ডারও ছিল, মানে টোটাল এই বাজির বিরুদ্ধে কতখানি কি অ্যাকশন হয়েছে, একটা কি ফিগারেটিভ কিছু দেওয়া সম্ভব? কতগুলোকে বন্ধ করা হয়েছে, কতগুলোকে ফাইন করা হয়েছে, এরকম কিছু? লাস্ট ইয়ার আপনি কি লাস্ট ইয়ারের বলছেন? এই বছরের তো এখন অব্দি আমাদের তরফ থেকে কিছুটা বন্ধ করা হয়েছে, যে কারখানা যাদের কনসেন্ট নেই, তো আমরা আপনাকে ওটাও ফিগার দিয়ে দেবো যে এক্স্যাক্টলি কত বন্ধ হয়েছে, কিন্তু ডেফিনেটলি এরপরে এখন আমরা আরো অ্যালার্ট হয়ে এটা স্টার্ট করব। এবং এটা তো মেনলি পুলিশ যেখানে এরা করছে, লাস্ট টাইম আমাদের তরফ থেকেও পুলিশকে সঙ্গে নিয়ে অনেক জায়গায় অ্যাকশন করা হয়েছিল, অনেক জায়গায় স্পেসিফিক কেসেসও করা হয়েছে, তো আমরা এবার ওটা দেখে নিশ্চয়ই এবছরও ব্যবস্থা নেব। আর কিছু কেউ বলবেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে আপনার প্রায় সব জায়গায় বলা হচ্ছে যে আপনার একেবারে জাতীয় যেহেতু লকডাউন পিরিয়ড অনেক কম ছিল, এর ফলে কিন্তু অনেক প্রুফ হয়ে গেছিল, এবং
একটা অনেক জায়গায় একটা ছোট স্কেলে হলেও একটা ক্যাম্পেইন চলছে যে আপনার এয়ার কোয়ালিটি খারাপ হলে এই ব্যাটেল এগেইনস্ট কোভিড যেটা সেটা অনেকটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো আপনারা কি ওই যে বাজি পোড়ানো মানে এটা আপনার নয়েজের ক্ষেত্রে একটা ডেফিনেটলি পিসিবি খুব প্রয়াক্টিভলি কাজ করে এবং সেটা আমরা দেখেওছি, কিন্তু ইভেন আপনার যেটা ডক্টর উজ্জ্বল অনেকবার বলেছেন যে আপনার আলোর বাজিতে ভয়ঙ্কর পলিউশন হয় এবং সেই নিয়ে কি আলোর বাজি যাতে এবারে কম পোড়ানো হয় বা এ হয় সেই ধরনের কিছু ক্যাম্পেইনের কথা কিছু ভাবছেন? হ্যাঁ কৃষ্ণেন্দু, আমরা এই ইনিশিয়ালি দুর্গাপুজোর এই থ্রাস্টটা সামলে নিয়ে ঠিক এই ক্যাম্পেইনগুলো আরম্ভ করব। থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি যে আমরা আইআইটি দিল্লির সাথে একটা প্রজেক্ট চলছে আমাদের, সেটা হচ্ছে যে ক্রপ রেসিডিউ বার্নিং। এইটা আমরা স্যাটেলাইট বেসড মনিটরিং আরম্ভ করেছি। প্রতিদিন সকাল 11টার সময় আমাদের অফিসে একটা রিপোর্ট আসবে যে কোথায় কোথায় ক্রপ বার্নিং হচ্ছে এবং কী তার ম্যাগনিটিউড, এবং অ্যাকর্ডিংলি এমএসএর অফিস থেকে কনসার্ন এসপি এবং ডিএম এর কাছে ইনস্ট্রাকশন যাবে টু টেক কেয়ার অফ দিস। এইটা আমরা আরম্ভ করেছি। কিন্তু আপনি যে কথাটা বললেন যে এয়ার কোয়ালিটি, পার্টিকুলেট ম্যাটার, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বাতাসে বাড়লে কোভিডের ওপর কী ইম্প্যাক্ট হয়, এইটা আমরা সত্যি সত্যি এখনও জানি না। ইট ইজ অ্যান আননোন টেরেন। তবে আপনি বললেন, আমি একবার আইআইটির যে সায়েন্টিস্টরা কাজ করছেন ওদের সাথে কথা বলবো যে এনিওয়ে ওরা যদি এই ব্যাপারটাও টেক আপ করতে পারে। ওরা অনেকগুলো ইস্যু নিয়ে আমাদেরকে হেল্প করছে, যেমন পলিউটেড স্ট্রেচেস অফ দ্য রিভার, সলিড ওয়েস্ট, লেগাসি ড্যাম সাইট, তারপরে আপনার এই যে বললাম ক্রপ রেসিডিউ বার্নিং। আমি একবার আইআইটি সায়েন্টিস্টদের সাথে কথা বলবো, কারণ আইআইটি প্রফেসর সাগনিক দে এবং প্রফেসর গাজালা হাবিব ওরা আমাদের জানেন যে ওরা আমাদের এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টে আমাদের কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, এবং আইজার ভূপালও আমাদের সাথে কোলাবোরেশনে আছে। ফলে আমি নিশ্চয়ই সায়েন্টিস্টদের সাথে কথা বলবো, কারণ এটা এত বড় আননোন টেরেন যে আমরা অনেক কিছু এখনো জানি না, আরও অনেক কিছু জানতে হবে। আমরা চেষ্টা করবো নিশ্চয়ই যাতে সায়েন্টিস্টদের কাছ থেকে অন্তত প্রপার ইনফরমেশন পাওয়া যায়। আর যদি কেউ কিছু বলতে চান, তাহলে কি আমরা শেষ করতে পারি? কেউ বলবেন? স্যার একটা জিনিস জাস্ট ওই আপনার যদি কাইন্ডলি ওই ফোন নাম্বার, ওই কন্ট্রোল রুমের নাম্বার এবং এটা যদি একবার একটা আপনার যদি গ্রুপে বা প্রেস রিলিজে একটুখানি করে দেন। ওটা বেটার হচ্ছে গ্রুপে করে দেওয়া। করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। নমস্কার, ভালো থাকবেন সকলে। আপনারা একটু ব্যস্ত সময়ের মধ্যে আপনারা এসেছেন, এটা আমাদের ভিসিটাকে অনলাইন অ্যাটেন্ড করেছেন। We all, from my side and from the side of our respected chairman, from West Bengal Pollution Control Board side, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। ও এটা ধন্যবাদ জানিয়ে আমরা এখন ভিসিটা এন্ড করছি। সকলে ভালো থাকবেন, খুব নিরাপদে থাকবেন, এবং আপনাদের এবং আপনার পরিবারের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। নমস্কার, হ্যাপি দুর্গা পূজা।